কিন্তু আবার বলবে যে দেখো হে আগের ভয়ই বাও। আমি চাই ওই সমস্ত সন্ত্রাসীরা মাত্র দুই একজন যদি আমার দলের হয়, আমি যদি সেই মধ্যে পড়ি, আপনি আমাকে নেবেন না। তার কারণ আমাকে যদি পাশে নেন তাহলে মনে রাখবেন 5 জন কিন্তু দেখবে, 5 জন কিন্তু বলবে যে আসলে যেরকম চিন্তা করছিলাম সেরকম না। ভোট সব দরকার, আপনার ভোট এভাবেই চলে আসবে। মানুষের 49 আর 51 পাইলেই পাস। মানুষ কতটা ভালোবাসলে আপনাকে, কতটা চিন্তা করলে আজকে ঘরের মহিলারা পর্যন্ত সেটা বলে জবুবার মেকিং না। তাই সুতরাং আপনি প্রমাণ দিয়েছেন, আপনাকে ক্ষমা করে দিবেন। আমি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ভালোর পক্ষে সব সময় ছিলাম, আজীবন থাকবো। যখন আমার কাছে একটা স্কিম চেয়েছিল আমার এই বন্ধু টিটু এবং নুরুল চেয়ারম্যান, তখন চেয়ারম্যান ছিলেন, তো তোমারও একটা স্কিম দাও, তোমার ইউনিয়নের একটা স্কিম দাও। আমি তখন স্কিমটা করেছিলাম কিন্তু দিয়ে সারতে পারি নাই। তো আমি দেখেছি মানে তার যেই উঠতি বয়সের যে ইয়াটা, যেই উন্নয়নমূলক যে দক্ষতাটা, সেটা আমি তখন দেখেছি। লাল রংটা আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের পতাকা। আমাদের পতাকা কি আমরা অন্যের হাতে তুলে দেব? যারা আমাদের দেশকে চায় নাই, যারা আমাদের স্বাধীনতা চায় নাই, যারা আমাদের ভাইকে গুলি করেছে, আমার বোনদের ইজ্জত নষ্ট করেছে, আমরা কি আমাদের পতাকা তার হাতে তুলে দেব? এইটাই হলো প্রশ্ন। আমি বলেছি যে বিএনপি আমার পরিচয়, আমার দল, কিন্তু শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমি আসছি আমার পরিবারের মধ্যে সেতুবন্ধন তৈরি করার জন্য। আমি পরিবারের মধ্যে বিভেদ, অনৈক্য, প্রতিহিংসা, অশান্তি তৈরি করার জন্য শরীয়তপুরে আমি আসি নাই। আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছে শুধু এই কারণে যে এই অনৈক্য, এই শরীয়তপুরের যে অশান্ত শরীয়তপুরকে একটা ভালোবাসার সেতু বন্ধনের মধ্যে আবদ্ধ করার জন্য আমাকে তারেক রহমান সাহেব আপনাদের